হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর্টিকেলের একটা ক্লাস। তোমরা জানো যে তোমাদের আবগারি মেইন্স পরীক্ষায় 30 নম্বর রয়েছে। তার মধ্যে কিন্তু তোমরা 2 থেকে 3টে কিন্তু আর্টিকেলের কোশ্চিন দেখতে পাবে, ঠিক আছে? তো আমি আজকে তোমাদের জন্য আর্টিকেলের যে কোশ্চিনগুলো সেই ফরম্যাটে নিয়ে এসেছি। তো তোমরা আগে একবার ট্রাই করবে, আমি সঙ্গে সঙ্গে উত্তরটা বলেই দেবো, ঠিক আছে? তো পারলে তোমরা এগুলো নোট করতে থাকবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে যখন তোমরা দেখবে তো প্রত্যেকটা ভিডিও তো দেখা সম্ভব নয়। তো তোমরা যদি নোট করে নাও, তার আগে পরীক্ষায় যাওয়ার আগে তোমরা শুধু নোটটা খুলে দেখে নেবে, তাহলেই কিন্তু তোমাদের একেবারে 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো কিন্তু রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? তোমরা কিন্তু সাথে সাথে নোট করতে থাকবে। যদি এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা নোটটা না করতে পারো, তাহলে পরে কিন্তু পজ করে দেখে তোমরা নোটটা করে নিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। আজকে 1 নম্বর। তো এখানে অপশনগুলো আমি দিইনি প্রত্যেকটাতে, তো তোমরা বুঝে নেবে যে আর্টিকেল মানে এ এবং এ এন এবং দা, এই তিনটের মধ্যে একটা তোমাদেরকে এগুলোতে বসাতে হবে, ঠিক আছে? তো চলো 1 নম্বর, উই ওয়েন্ট টু ড্যাশ সিনেমা লাস্ট নাইট। তো এখানে এ এন এবং দার মধ্যে কি হবে সেটা তোমাদেরকে বলতে হবে। তো সিনেমা একটা পার্টিকুলার জিনিসকে বোঝাচ্ছে, যে আমরা একটা সিনেমা দেখতে গেছিলাম, ঠিক আছে? তো পার্টিকুলার থিংসের আগে কি হবে? দা হবে, ঠিক আছে? তো এখানে তোমাদের কি হবে? উই ওয়েন্ট টু দ্য সিনেমা লাস্ট নাইট, ঠিক আছে? আমরা গত রাত্রে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, ঠিক আছে? নেক্সট 2 নম্বর, শি ওয়েন্ট টু ড্যাশ ডক্টর। শি ওয়েন্ট টু ড্যাশ ডক্টর। তো এইখানে কি হবে? এ এন না দা হবে, সেটা তোমাদের বলতে হবে, একবার ট্রাই করো তোমরা। তো ডক্টর মানে একজন ডক্টর, একদম পার্টিকুলার একটা ডক্টরের সাথে দেখা করতে গিয়েছিলেন, ঠিক আছে? তো সেই পার্টিকুলার থিংয়ের আগে কি হবে আমি বললাম তোমাদের, যে দা ইউজ হবে। তো এখানে উত্তরটা হয়ে যাবে তোমাদের শি ওয়েন্ট টু দা ডক্টর, ঠিক আছে? নেক্সট, এটা দেখো তোমরা 3 নম্বর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে কিন্তু, যে হোয়াই ইজ হি ইন ড্যাশ প্রিজন, ঠিক আছে? হোয়াই ইজ হি ইন ড্যাশ প্রিজন। এ অপশন আমি দিয়ে দিচ্ছি, এ এন দা, না এখানে নো প্রিপোজিশন, ঠিক আছে? এই অপশনটাও কিন্তু থাকবে তোমাদের, যে নো প্রিপোজিশন। তো এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে প্রিজন, এরকম যদি প্রিজন দেওয়া থাকে তো প্রিজনের আগে কিন্তু নো প্রিপোজিশন হবে, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা, যে হোয়াই ইজ হি ইন প্রিজন হবে ডাইরেক্ট, মানে এখানে কোনো মানে প্রিপোজিশন হবে না, ঠিক আছে? এভাবেও কিন্তু তোমাদের কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে দেবে, মনে রাখবে। নেক্সট আসা যাক 4 নম্বর, আলাদিন হ্যাড ড্যাশ ওয়ান্ডারফুল ল্যাম্প, ঠিক আছে? আলাদিন হ্যাড ড্যাশ ওয়ান্ডারফুল ল্যাম্প, মানে আলাদিনের কাছে একটা ওয়ান্ডারফুল ল্যাম্প ছিল। একটা মানে হচ্ছে ওয়ান্ডারফুল হচ্ছে কি, আর এ আর এনটা তো তোমরা জানোই, যে এ হচ্ছে কনসোনেন্টের আগে বসে আর এনটা হচ্ছে তোমাদের ভাওয়েলের আগে বসে। তো এখানে হচ্ছে ডাব্লু আছে মানে কনসোনেন্ট, তো এখানে এ হয়ে যাবে, ঠিক আছে? এ হয়ে যাবে। আলাদিন হ্যাড আ ওয়ান্ডারফুল ল্যাম্প, ঠিক আছে? নেক্সট 5 নম্বর, শি ইজ ড্যাশ আনটাইডি গার্ল, ঠিক আছে? শি ইজ, এখানে কি হয়ে যাবে? আনটাইডির আগে আন মানে কি, এটা ভাওয়েল, এই আই ও ইউ, ইউ আছে এখানে, তার মানে এখানে কি হবে? তোমাদের এন হয়ে যাবে, মনে রাখবে। শি ইজ অ্যান আনটাইডি গার্ল। নেক্সট 6 নম্বর, ড্যাশ ইংলিশ ডিফিটেড দ্য ফ্রেঞ্চ, ঠিক আছে? ডিফিটেড মানে হচ্ছে হারানো বা কাউকে হারানো, যেটা সেটাকে ডিফিটেড। তো এখানে কি হবে? একটা ইংলিশ মানে ইংলিশের আগে কি একটা জাতি বোঝাচ্ছে, জাতি বোঝালে কি হবে? এখানে হচ্ছে দা ইউজ হবে। দা ইংলিশ ডিফিটেড দ্য ফ্রেঞ্চ, মানে ইংরেজরা ফ্রেঞ্চদের হারিয়েছিল, ঠিক আছে? নেক্সট আসা যাক 7 নম্বর, শি ইজ ড্যাশ অনেস্ট ওমেন, ঠিক আছে? অনেস্টের আগে মনে রাখবে, অনেস্টের আগে কিন্তু এন হয়, ঠিক আছে? এন এন অনেস্ট, যেটা উচ্চারণ হয় অ, যেটা হচ্ছে ভাওয়েল, মানে সাউন্ডটা বেরোয় যেসব ওয়ার্ডের উচ্চারণের সময়, তার আগে কিন্তু অ্যান ইউজ হয়, ঠিক আছে? শি ইজ অ্যান অনেস্ট ওমেন, ঠিক আছে? নেক্সট 8 নম্বর, আয়রন ইজ
ড্যাশ ইউজফুল মেটাল, ঠিক আছে, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, ইউজফুল, ঠিক আছে, ইউজফুলের আগে কিন্তু ইউটা কিন্তু ভাওয়েল আছে, কিন্তু তাও ইউ মানে এটা কনসোনেন্টের মতো উচ্চারণটা হচ্ছে বলে এর আগে কিন্তু এ ইউজ হবে, ঠিক আছে, মনে রাখবে আয়রন ইজ আ ইউজফুল মেটাল, ঠিক আছে, আয়রন ইজ আ ইউজফুল মেটাল। নেক্সট 9 নম্বর, মাদার্স মিল্ক ইজ ড্যাশ নিউট্রিয়াস ফুড ফর বেবিস, ঠিক আছে, মাদার্স মিল্ক মানে মায়ের দুধ হলো নিউট্রিয়াস ফুড পুষ্টিকর খাদ্য ফর বেবিস মানে শিশুদের জন্য, ঠিক আছে। তো এই ফুডটা মাদার ফুড মানে মাদার মিল্ক নিউট্রিয়াস ফুড এটা কিন্তু একটা পার্টিকুলার থিংকে বোঝাচ্ছে, ঠিক আছে, মানে মায়ের দুধ একটা পার্টিকুলার থিং, তো পার্টিকুলার থিংয়ের আগে কি হয়, পার্টিকুলার থিংয়ের আগে তোমাদের দা ইউজ হয়, ঠিক আছে, দা নিউট্রিয়াস ফুড ফর বেবিস, ঠিক আছে। তো তো বন্ধুরা এই যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু আমি সব একেবারে বাছাই করে নিয়ে এসেছি তোমাদের জন্য, যেগুলো তোমাদের আবগারি মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো পড়ে যাবে, দেখবে তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। নেক্সট 10 নম্বর, শি ইজ নট ড্যাশ হেলদি গার্ল, ঠিক আছে, শি ইজ নট ড্যাশ হেলদি গার্ল, ঠিক আছে, হেলদির আগে কি হবে ই, ঠিক আছে, সে একজন মানে সুস্থ বা হেলদি গার্ল নয়, ঠিক আছে, শি ইজ নট আ হেলদি গার্ল, ঠিক আছে। নেক্সট 11 নম্বর, মিস্টার মুখার্জি ইজ ড্যাশ অনারেবল পারসন অ্যাট দ্য লোকালিটি, ঠিক আছে, মিস্টার মুখার্জি ড্যাশ অনারেবল পারসন অ্যাট দ্য লোকালিটি, অনারেবল মানে কি, মানে হচ্ছে সম্মানীয় ব্যক্তি, তো অনারেবল হচ্ছে উচ্চারণটা হলে কি হবে অনেস্ট অনারেবল, এগুলো মনে রাখবে এর আগে সব সময় অ্যান ইউজ হবে, ঠিক আছে, যেগুলো তোমাদের ভাওয়েলের মতো উচ্চারণ হবে তার আগে সবসময় অ্যান ইউজ হবে, তো মনে রাখবে অনেস্ট এবং অনারেবল এগুলোর পূর্বে সবসময় অ্যান ইউজ হবে, ঠিক আছে, এটা একদম মুখস্থ করে নেবে তোমরা, আর এইগুলোই কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। তো নেক্সট 12 নম্বর, অল মেন শুড স্পিক ড্যাশ ট্রুথ, ঠিক আছে, ট্রুথ মানে কি একটা পার্টিকুলার তোমাদের সত্য কথা বলা উচিত, ঠিক আছে, তো উচিত যখন একটা পার্টিকুলার জিনিসকে বোঝাবে তখন কি হবে, তো পার্টিকুলার জিনিসের আগে হচ্ছে তোমাদের সবসময় মনে রাখবে যে দা ইউজ হয়, ঠিক আছে, দা, অল মেন শুড স্পিক দ্য ট্রুথ, ঠিক আছে। নেক্সট 13 নম্বর, ফাদার রিটার্ন ফ্রম অফিস আফটার আওয়ার, ঠিক আছে, এই আওয়ারটা আছে একটু আগে তোমাদের অনারেবল একটা জিনিসটা দেখালাম তোমাদের, ঠিক আছে, যে অনারেবল অনারেবল আওয়ার আর অনেস্ট এগুলোর আগে সব সময় মনে রাখবে এন ইউজ হবে, ঠিক আছে, ফাদার রিটার্ন ফ্রম অফিস আফটার অ্যান আওয়ার, ঠিক আছে, মানে মানে বাবা অফিসে যাওয়ার 1 ঘন্টা পরে হচ্ছে মানে বাড়িতে ফিরে এলো, ঠিক আছে। নেক্সট 14 নম্বর, হি রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি, হি রিডস ড্যাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে সবসময় মনে রাখবে এ ইউজ হবে, এ ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউ যদিও তোমাদের ভাওয়েল, ঠিক আছে, কিন্তু এখানে ইউনিভার্সিটি মানে এখানে একটা উচ্চারণটা তোমাদের ভাওয়েল উচ্চারণটা হচ্ছে না, ঠিক আছে, তার জন্য এখানে এ ইউজ হবে, হি রিডস ইন আ ইউনিভার্সিটি, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট 15 নম্বর, হি লিভস ইন ড্যাশ ইউএসএ, ঠিক আছে, ইউএসএ একটা কান্ট্রি, তো কান্ট্রির আগে মনে রাখবে যে এক্ষেত্রে তোমাদের দা ইউএসএ ইউজ হবে, ঠিক আছে, হি লিভস ইন দা ইউএসএ, তো তোমরা মনে রাখবে সবসময় সব কান্ট্রির পূর্বে কিন্তু দা ইউজ হয় না, ঠিক আছে, সব কান্ট্রির পূর্বে কিন্তু দা ইউজ হয় না, যেমন আমরা কিন্তু দা সব কান্ট্রির আগে ইউজ করতে পারবো না, মানে হচ্ছে তোমাদের দা ইন্ডিয়া বা দা বাংলাদেশ এইভাবে কিন্তু আমরা বলি না, ঠিক আছে, তো কোন কোন কান্ট্রির আগে আমরা দা ইউজ করব সেটা হচ্ছে যেগুলো তোমাদের অ্যাব্রিভিয়েটেড ফর্ম, ঠিক আছে, অ্যাব্রিভিয়েটেড ফর্মে আমরা যেসব কান্ট্রিগুলোকে ডেকে থাকি বা বলে থাকি সেগুলো হচ্ছে তার আগে তোমাদের দা ইউজ হবে, যেমন ধরো দা ইউএসএ, ঠিক আছে, তো আবার দা ইউকে হবে, ঠিক আছে, দা ইউকে ইউনাইটেড কিংডম যেটা আছে তার আগে কিন্তু দা ইউজ হবে, তারপরে দেখো দা হচ্ছে ইউএসএসআর, ঠিক আছে, ইউএসএসআর, ঠিক আছে, এইগুলো হচ্ছে কিন্তু অ্যাব্রিভিয়েটেড ফর্ম, ঠিক আছে, এর ফুল ফর্ম হচ্ছে কি ইউনাইটেড কিংডম, তো সোভিয়েত ইউনিয়ন হচ্ছে রাশিয়ার এটা মানে একটা কান্ট্রি যেটা আছে তোমাদের ইউএসএসআর, এটা হচ্ছে তোমাদের অ্যাব্রিভিয়েটেড ফর্ম, ঠিক আছে, রাশিয়ার অ্যাব্রিভিয়েটেড ফর্ম দ্য ইউএসএসআর, ঠিক আছে, এভাবে তোমরা মনে রাখবে যে যেগুলো তোমাদের কান্ট্রিগুলো অ্যাব্রিভিয়েটেড ফর্মে থাকবে তার আগেই শুধু দা ইউজ হবে,
কিন্তু যেগুলো তোমাদের এমনি ডাকা হয় দা বাংলাদেশ, দা ইন্ডিয়া, এইভাবে কিন্তু ডাকা হয় না, ঠিক আছে। তো এগুলোর পূর্বে তোমাদের দা ইউজ হবে না, শুধুমাত্র অ্যাব্রিভিয়েটেড ফর্মে যেগুলো থাকবে সেগুলোর পূর্বেই তোমরা দা ইউজ করবে, ঠিক আছে। নেক্সট 16 নম্বর, ড্যাশ ইংলিশ ডোমিনেন্ট ইন্ডিয়া ফর নিয়ারলি 200 ইয়ার্স, ঠিক আছে। মানে একটা ইংলিশ, ঠিক আছে, ইংলিশ এখানে কি একটা জাতি, তো জাতি একটা ডোমিনেন্ট করেছিল ইন্ডিয়ায় 200 বছর ধরে, ঠিক আছে, রাজত্ব করেছিল। তো এখানে জাতি বোঝালে কি হবে, দা ইংলিশ, ঠিক আছে, দা ইংলিশ জাতি বোঝালে। নেক্সট, ড্যাশ ইউরোপিয়ান কাম ড্যাশ ইউরোপিয়ান কাম টু জয়েন আওয়ার পোয়েট্রি কনফারেন্স, ঠিক আছে, ড্যাশ ইউরোপিয়ান কাম টু জয়েন আওয়ার পোয়েট্রি কনফারেন্স, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা পুরো জাতিকে বোঝায়নি, তো এখানে একজন ইউরোপিয়ানকে বুঝিয়েছে যে আমাদের পোয়েট্রি কনফারেন্সে জয়েন করেছিল, ঠিক আছে। তো একজন বোঝালে ইউরোপিয়ানের আগে যেহেতু ভাওয়েল আছে এখানে ইউরোপিয়ানের আগে অ্যান বসবে, ঠিক আছে। অ্যান ইউরোপিয়ান মানে একজন ইউরোপিয়ান এসেছিল, কেম টু জয়েন মানে এসেছিল জয়েন করতে আওয়ার পোয়েট্রি কনফারেন্স, আমাদের পোয়েট্রি কনফারেন্সটাতে যে হয়েছিল সেখানে একজন ইউরোপিয়ান এসেছিল। একজন যদি বোঝায় তাহলে অ্যান ইউজ হবে, যদি পুরো জাতি বোঝায় তাহলে কিন্তু তার আগে দা ইউজ হবে, ঠিক আছে। নেক্সট 18 নম্বর, হি লুকস অ্যাজ ব্লাইন্ড ড্যাশ ব্যাট, ঠিক আছে, মানে সে একেবারে বাদুরের মতো অন্ধ। তো বাদুরের আগে কি হবে, একটা বাদুরের মতো হবে, তো আ ব্যাট, ঠিক আছে, হি লুকস অ্যাজ ব্লাইন্ড অ্যাজ আ ব্যাট, ঠিক আছে। নেক্সট 19 নম্বর, রাম ইজ ড্যাশ বেস্ট ফ্রেন্ড অফ রহিম, ঠিক আছে। তো সুপারলেটিভ ডিগ্রি বেস্ট আছে, সুপারলেটিভ গুড বেটার বেস্ট, তো বেস্টের আগে সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় মনে রাখবে তোমরা যে দা ইউজ হবে, ঠিক আছে। রাম ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ রহিম, ঠিক আছে। নেক্সট, ড্যাশ লায়ন ইজ দ্য ড্যাশ কিং অফ বিস্ট, ঠিক আছে, মানে লায়ন হচ্ছে পশুদের রাজা। তো মনে রাখবে যদি বড় কোনো প্রাণীর ইউজ হয়, ঠিক আছে, কথা বলা হয়, তাহলে তার আগে কিন্তু দা বসবে, আর কোনো যদি ছোট প্রাণী বলা হয় তার পূর্বে কিন্তু এ বা এন বসবে, মনে রাখবে এটা। তো লায়ন হচ্ছে বড় প্রাণী, তো বড় প্রাণী মানে তাকে দ্য লায়ন ইজ দ্য কিং হবে, ঠিক আছে। একটা পোস্ট বোঝাচ্ছে, সেই পোস্টের আগেও কিন্তু দা ইউজ হয়, ঠিক আছে। নেক্সট, তারপরে দেখো ড্যাশ অ্যান্ট হচ্ছে আবার ছোট প্রাণী চলে এলো, ড্যাশ অ্যান্ট ইজ ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস কি ক্রিয়েচার, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার। তো অ্যান্টের আগে অ্যান হবে, মনে রাখবে, অ্যান এ যেহেতু ভাওয়েল আছে এখানে, অ্যান্টের আগে অ্যান হবে, অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে। মনে রাখবে যে ইন্ডাস্ট্রিয়াসও হচ্ছে তোমাদের ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তো এখানেও অ্যান আর অ্যান হবে, মানে অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার, ঠিক আছে। নেক্সট 22 নম্বর, হি থিংস হি ইজ ড্যাশ রবীন্দ্রনাথ, ঠিক আছে, হি থিংস সে মনে করে সে হলো একজন রবীন্দ্রনাথ, মানে একজন রবীন্দ্রনাথ বলে এ হবে ইউজ হবে, ঠিক আছে, হি থিংস হি ইজ আ রবীন্দ্রনাথ, সে মনে করে যে সে হলো একজন রবীন্দ্রনাথ। তো নেক্সট 23 নম্বর, দেয়ার ইজ ড্যাশ লিটিল মিল্ক ইন দ্য পট, দেয়ার ইজ ড্যাশ লিটিল মিল্ক ইন দ্য পট। তো দেখো তোমরা যে লিটিলের 3টা ফর্ম আছে, ঠিক আছে, একটা হচ্ছে লিটিল হবে, আরেকটা হচ্ছে আ লিটিল হবে, ঠিক আছে, আরেকটা হচ্ছে দা লিটিল হবে। লিটিল কোথায় ইউজ হবে, আ লিটিল কোথায় ইউজ হবে, আর দা লিটিল কোথায় ইউজ হবে, এটা তোমরা শুনে নাও। লিটিল ইউজ হবে যেখানে একেবারে না বোঝাবে, মানে কিচ্ছু নেই, ঠিক আছে, না বোঝায়, সেখানে হচ্ছে মানে একেবারে না থাকার মতো কোনো একটা জিনিস কোথাও একেবারেই নেই, সেখানে শুধু লিটিল হবে, ঠিক আছে। আ লিটিল মানে হচ্ছে অল্প পরিমাণে আছে, ঠিক আছে, অল্প পরিমাণে সেখানে আছে, সেখানে হচ্ছে আ লিটিল ইউজ হবে। আর দা লিটিল মানে যতটা পরিমাণ দরকার, ঠিক আছে, একটা জিনিস করার জন্য আছে, কিন্তু মানে একটু কম আছে কিন্তু আছে, ঠিক আছে, অল্পের থেকেও একটু বেশি, ঠিক আছে। এই দুটো আ লিটেল আর দা লিটেলের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে অল্প আছে, ঠিক আছে, আর এখানে যতটা পরিমাণ দা লিটিল ততটাই আছে, ঠিক আছে। এটাই হচ্ছে লিটিল এবং দা লিটিলের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এখানে দেখো তোমরা কোশ্চিনটাতে যে বলেছে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য পট, ঠিক আছে, তো এখানে কি অল্প পরিমাণে আছে,
তো এখানে আ লিটিল হবে, ঠিক আছে। আছে কিন্তু অল্প পরিমাণে, পটের মধ্যে মিল্কটা রয়েছে কিন্তু অল্প পরিমাণে আছে মানে সেখানে আ ইউজ হবে, ঠিক আছে। যদি পটটার মধ্যে মোটামুটি পরিমাণ ভর্তি থাকতো তখন সেখানে কিন্তু দা ইউজ হতো, ঠিক আছে। দেয়ার ইজ দা মিল্ক ইন দ্য পট, এইভাবে ইউজ হতো, ঠিক আছে। এখানে কিন্তু আ হবে, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট আসা যাক 24 ড্যাশ রামবাবু কল্ড অন ইউ, ঠিক আছে। ড্যাশ রামবাবু, একজন রামবাবু তোমাকে ডাকলো, ঠিক আছে। তো এখানে সরি এখানে হবে তোমাদের আ রামবাবু, ঠিক আছে। একজন রামবাবু তোমাদের ডাকলো, ঠিক আছে। আ রামবাবু কল্ড অন ইউ। তারপরে নেক্সট 25 নম্বর ইয়েস্টারডে আই মিট দ্য উইথ উইথ এমএলএ, ঠিক আছে। ইয়েস্টারডে আই মিট ড্যাশ এমএলএ, ঠিক আছে, উইথ ড্যাশ এমএলএ। তো এমএলএর আগে মনে রাখবে সবসময়, এমএলএর আগে এমএলএ এভাবে যদি হয় এর আগে সবসময় এন হবে, ঠিক আছে। এন এমএলএ, তারপরে এমটেক, ঠিক আছে। এমটেকের আগেও হচ্ছে কিন্তু এন ইউজ হবে, ঠিক আছে। তো তোমরা আমাকে শুধু কমেন্টে জানাবে যে ড্যাশ বি টেক, ঠিক আছে, সরি ড্যাশ বি টেক, কী হয়ে গেল রে, ড্যাশ বি স্টপ সিএইচ, ঠিক আছে। তো এই ড্যাশে তোমাদের কি হবে, বিটেকের পূর্বে কি হবে সেটা তোমাদের আমাকে কমেন্টে জানাতে হবে, ঠিক আছে। এ হবে, এন হবে, না দা হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো এই ভিডিওটাতে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। কোনো কিছুতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় নিচে আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। তো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। অ্যান্ড ফাইনালি, thanks for watching and have a nice day.